গুড মর্নিং এভরিওয়ান। 10টা 58 বাজে। 10টা 58 থেকে ব্লগটা শুরু করছি। ফোনটা তো খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে জানতে পারলাম কালকে বাড়িতে গিয়ে ফোনটা ফেলে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই এখন এনে দিল। তো সকালবেলা রান্নাবান্না কিছুই করতে পারিনি, কারণ ব্যাগ যেহেতু গোছানো হয়নি, ঘরদোরও অগোছালো হয়ে রয়েছে। কালকে তোমাদের দাদাভাই থোর এনেছিল, তো সেই থোরটা ভাজা করেছি। থোরটা না একটু শক্ত শক্ত, এরকম থোর আনে না, কি জানি আবার শুকিয়ে গেছে নাকি তাও বুঝতে পারছি না। আর এই যে ভাত হয়ে গেছে, আর মাছ আনলো এখন। এবার এই 3 পিস মাছ আমি ঝটপট করে শুধু জিরে বাটা দিয়ে একটু ঝোল করে দেবো। এর মধ্যে আলু টালু কিছু দেবো না, কারণ একদম সময় নেই। তো এই থোর ভাজা মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। বাকি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে একটু বেলায় করব। আবার ফুলকপি, কারণ এই যে একটা ফুলকপি রয়ে গেছিলো ছোট, সেটা নষ্ট হবে, থাকবো না তো। আর দিদা এই কদিন বলেছে কোনো তরকারি রান্না করবে না, সেদ্ধ ভাত খাবে। এই হলো ঘরের অবস্থা, সবটা গুছিয়ে ফেলবো। তোমাদের দাদাভাই এই এলো। প্রচন্ড গরম। আর পুরীতে কিরকম গরম? পুরীতে এখান থেকে অনেক বেশি। তাও তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের ব্লগগুলো দেখবে, পুরীর ব্লগগুলো, তাই না বলো? আমাদের পুরনো চ্যানেল যেটা ছিল সেখানে পুরীর ব্লগগুলো কত মানুষ দেখেছে তাও? খুব আনন্দ হয়েছিল। প্রচুর মানুষ দেখেছিল। 50,000, 70,000, লাস্ট হয়েছিল হলো 95,000, তাই না বলো? তখন বাবা ছিল। এবছর ব্লগে ঠিক আছে, বাবা আমাদের সাথেই আছে সবসময়। মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে থোর ভাজা। সেই সকাল থেকে অনেক কষ্ট করে ব্যাগ তো গুছিয়ে নিলাম, কিন্তু ব্যাগ তো আর আটকাতে পারছি না ট্রলি। এইদিকে নিয়েছি বাবাইয়ের আর তোমাদের দাদা ভাইয়ের, আর এইদিকে মায়ের আর আমার, প্লাস বেড কাভার, গামছা, এগুলো। কিন্তু এবার কি হবে? এবার আবার আরেকটা ব্যাগ যদি নিতে হয় তো মুশকিল হয়ে যাবে। গামছা দুটো বের করলাম, তারপরে হলো। এতক্ষণে মাছের ঝোলটা করতে পারলাম, একটু ফুটলেই নামিয়ে নেব। মাছের ঝোল, ভাত আর থোর ভাজা। দিদাও বললো আর কিছু করতে হবে না। ব্যাগ গোছানো কমপ্লিট, এবার শুধু ঘর গোছানোর পালা। এর মধ্যে তো বলেছি আমাদের সবার জামা কাপড়, শুধু মানটির ওই ট্রলিতে আছে, ট্রলি ব্যাগে। আচ্ছা, এর মধ্যে আছে বাসন। এবার অনেকেই ভাববে যে বাসন নিয়ে কেন যাচ্ছে, সেটা আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে সবটা তোমাদের বলবো। আর এই ব্যাগটা খালি আছে, এর মধ্যে কম বেশি মুদিখানার জিনিস যাবে। নেক্সট কাজ হলো এই যে বালিশের কভারগুলো পরাতে হবে। সমস্ত কভারগুলো নিয়ে বসেছি। এই সবে স্নান করলাম, বুঝতেই পারছো এখন সময় হচ্ছে রাত 8:10। কাজ শেষ হলো, কি করেছি না করেছি এসে দেখাবো। এখন বাজারে যাব, আইব্রোটা করব। আর আমার চশমাটা ঢিলা হয়ে গেছে, ওটা স্ক্রুটা টাইট দিতে হবে। আর টুকটাক কয়েকটা জিনিস, মানে খাবারের জিনিস, এগুলো কেনা বাকি আছে। ছোট পেস্ট, তারপর ওইগুলো আর কি, শ্যাম্পু ট্যাম্পুগুলো, ওগুলো কিনে নিয়ে আসি। কটায় যে গেছি সেটাও মনে নেই। 8:45-8টার দিকে হয়তো গেছিলাম, এখন 10:10 এই বাড়িতে এলাম অনেক কিছু কেনাকাটা করে নিয়ে। তো আজকে ব্লগ তো সেভাবে বানাইনি, প্রচণ্ড কাজের চাপ ছিল। আর এই যে সকালবেলা মান্টি সোনা চুল কেটে মামা বাড়িতে চলে গেছিলো। আমি বলেছিলাম যে এত কাজের মধ্যে ওকে খাওয়ানো, মানে ওর খেয়াল রাখতে পারবো না। আর এতবার ফোন করেছে তোমাদের দাদাভাইকে আর আমাকে, পাগল করে দিয়েছে। ও ভাবছে কি যে আমাদের তো ঘুরতে যাওয়ার দিন, তাহলে যদি আমি যেতে না পারি, যদি মা বাবা চলে যায়। হ্যাঁ, ওর মাথায় এটা খেলছিলই না যে দাদু দিদুনও তো যাবে, ভয় কি, আর ওখানে তো গেঞ্জি প্যান্ট থাকেই। তাই আমি ওকে ফোনে একবার বললাম যে তুই টেনশন করিস না, তুইও যেতে পারবি। তারপরে ফোন করা বন্ধ হয়েছে। স্লিপারগুলো সব নিতে হবে, আর ব্যাগের মধ্যে অনেক মুদিখানার জিনিস। এই যে সমস্তটা গোছাবো, এখনও অনেক কাজ বাকি। এই ব্যাগের মধ্যে নেব, দেখা যাক এই ব্যাগে আবার হয় কি না। একটু তোমাদের কাছে ক্লিয়ার করি, না হলে অনেকেই অবাক হবে। আবার আমি জানি অনেকে এই নিয়ে আমাকে অনেক কথাও শোনাবে। কিন্তু ব্যাপার হলো, যখন আমরা আমাদের মতো ঘুরতে যাই তখন ব্যাপারটা আলাদা থাকে। কিন্তু এবার যেহেতু সঙ্গে আমার শাশুড়ি মা যাচ্ছে, আমার মা বাবা যাচ্ছে, তো আমার মা বাবা শাশুড়ি মা তিনজনের একজনও হোটেলের খাবার খেতে পারে না, বা যে কোনো হোটেলে থাকলে সেখান থেকে যেরকম খাবার দেওয়া হয় সেগুলো খেয়েও ঠিকঠাক মতো হজম করতে পারে না। তো সেই জন্য আমরা যতবারই যাই আমরা গিয়ে রান্নাবান্না করেই খাই। আর একদম সমুদ্রের সি বিচেই হোটেলটা আর কি। তো পৌঁছে বলবো কোন হোটেলে আছি, দেখলে আশা করি অনেকেই চিনতে পারবে। সি বিচে খুব সাদামাটা হোটেল, কারণ এখন তো ভালো হোটেল যেগুলো, সেখানে তো আর রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকবে না। আর যেহেতু আমরা রান্না করে খাবো, তো সেই জন্য খুব হাইফাই হোটেলেও চাইলেও থাকতে পারবো না, তবে একদম সি বিচের ধারে।
আর রান্নাবান্না যেহেতু করব, আর বাসনটা না মানে থাকে ওখান থেকে তো ভাড়া নেওয়াই যায়, কিন্তু বড্ড ঘেন্না লাগে, বাসনগুলো নোংরাও থাকে, সেই ভালো করে মেজে নিতে হয়। তারপরে আমার মা তো জানো নিরামিষ খায়, সব বাসনে খাওয়া দাওয়া করে না, তবুও মায়ের বাসন আলাদা করে নিয়ে নিচ্ছে। আর ওই জন্য আমি অল্প কিছু বাসনও বাড়ির থেকে নিয়ে যাই। আবার কালকে আমরা যখন পৌঁছাবো তারপরে বাজার ওই গরমের মধ্যে করতে যাওয়াটাও খুব মুশকিল হয়ে যাবে, ওই জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছি যাতে গিয়েই সঙ্গে সঙ্গে রান্নাবান্না শুরু করে দিতে পারি। আর আরেকটা ব্যাপার হলো, আমরা যেই হোটেলে যাচ্ছি সেই হোটেলে নর্মালি আমরা দোতলায় থাকি না গো, দোতলায় একদম কোনার রুমটায় থাকে, ওখান থেকে সমুদ্রটা দেখতেও খুব ভালো লাগে। কিন্তু আমার মায়ের, এই বাড়ির মায়ের শাশুড়ি মায়ের তো দেখেছো পায়ে লেগেছে, তো মা তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওরকম অনেকবারই ওঠানামা করতে হয় বাজারে গেলে, স্নান করতে গেলে। তো আর আমার মা বাবাও পারবে না, আমার মা পারবে না বাবা পারলেও, তো সেই জন্য একদম গ্রাউন্ড ফ্লোরের রুমই নেওয়া হয়েছে। সেই রুমগুলো হাইফাই না, আবার এসিও নেই। তো এই মা বাবাদের সঙ্গে যাচ্ছি বলে সেই জন্য এই জিনিসগুলো হয়তো তোমরা বলবে যে এসি রুম নেওনি কেন, এই নেওনি কেন, সেই জন্য আমি সমস্তটা ক্লিয়ার করে দিলাম। সঙ্গে যখন মা বাবা থাকে তারা সন্তানের মতোই, আর যখন তাদের একটু বয়স হয়ে যায় তো সবসময় এটা খেয়াল রাখতে হয় যে তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তাদের কোনটায় সুবিধা হবে। তো সেই জন্যই নন এসি রুমে থাকবো, গ্রাউন্ড ফ্লোরে থাকবো, হয়তো রুমগুলো খুব একটা হাইফাই হবে না, কিন্তু ঠিক আছে, মা বাবার জন্য যেটা সুবিধা হবে সেটাই আমাদের জন্য ঠিক। চলো এবার গুছিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। রাত্রিবেলায় যদি আবার কোনো কথা মনে পড়ে, কারণ আজকে তো সেভাবে ব্লগ বানাইনি, সেগুলো আবার শেয়ার করব। আর এখন তোমাদের দাদাভাই ডকুমেন্টসগুলো ইয়ে করে নিচ্ছে, আধার কার্ডের জেরক্সগুলো গুছিয়ে নিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, 2:30 বাজে, মানে 2:30টে। আর মান্টি বাবাই এখানে ঘুমিয়ে আছে, আর আমরা দুজন ঘুম থেকে উঠে পড়লাম। আমি তো নিচেই শুয়ে পড়েছিলাম, আজকে নিচে অত বিছানা করিনি, না করেছিলাম তোমাদের দাদা ভাইকে, ও সকাল সকাল অত বিছানা তোলা মানে খুব অসুবিধা, তো ওরা তিনজন খাটে শুয়ে পড়েছিলাম, আমি এখানেই শুয়ে পড়েছিলাম। আর এখন টুকটাক কিছু জিনিস আছে যেগুলো কালকে ব্যাগে বললে হতো না, সমস্তটা রেডি করা আছে। তারপর ওই দেখো চার্জার, এটা এখন রাখলাম ওখানে। কিছু কিছু জিনিস মনে করে রেখেছি যে এই জিনিসগুলো ভুলে গেলেও হবে না, আবার আগেও ব্যাগে ভরতে পারিনি। তো আজকের এই ভিডিওটা আমি আমরা রেডি হব এই পর্যন্তই রাখবো, হয়তো এই ভিডিওটা বেশি বড় হবে না, কিন্তু তাতে করে তোমাদের পুরী যে ভিডিও শুরু হবে সেটা দেখতে অনেকটা সুবিধা হবে। আর এই যে আমাদের সমস্ত লাগেজ আর যেই ড্রেস পরে যাব আমরা সবাই, সেগুলো গুছিয়ে রাখা আছে। বাবা চলে এসেছে, এখন সমস্ত ব্যাগ নিচে নামানো হচ্ছে, অনেকটা দেরিও হয়ে গেছে, 3:10 বাজে। আমরা এই কদিন ভীষণ আনন্দ করে কাটাবো বলে যাচ্ছি, তো তোমরা এমন কোনো কমেন্ট করবে না যেটা পড়ে আমাদের মনটা খারাপ হয়ে যায়। আমরা তো মানুষকে আঘাত দিতেই পারি, কিন্তু মানুষকে আনন্দ কজন দিতে পারি। তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো ভালো কমেন্ট করবে। হ্যাঁ, অনেক সময় আমরা যেখানেই যাই, বাড়িতেও বা ঘুরতে গেলেও অনেক কিছু হয় যেটা হয়তো কাম্য নয়, বা যেটা হয়তো না হলেই ভালো হতো, এরকম কিছু হতেই পারে। তোমরা যদি কিছু বলার হয় ভালো করে বলো, এটুকুই আশা রাখবো, কারণ আমার সাথে যাচ্ছে আমার মা বাবা, মানে আমার 2 মা এবং আমার বাবা। তো তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু অন্তত আমার বাবা পড়ে, তো ওই মানুষটা যেন কোনো রকমভাবে কষ্ট না পায়। কারণ সোশ্যাল মিডিয়ায় যে কোনো খারাপ কমেন্ট আমরা তো ভালোভাবে হ্যান্ডেল করে নিই। আর আমার সাথে যেটা হয়েছে, অনেকেই না প্রথম খারাপ কমেন্ট করতো, তাদের মধ্যে অনেকেই এখন আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, তো এটুকুই তোমাদের কাছে সকাল সকাল আমার অনুরোধ থাকবে যে তোমরা এমন কোনো কমেন্ট করবে না যাতে করে যেই কমেন্টগুলো পড়লে অন্তত আমার বাবার খারাপ লাগে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, আশা করি আমাদের যাত্রাও ভীষণ ভালো হবে, খুব আনন্দ করে আমরা এই কটা দিন কাটাবো। কি গো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমরা এই তো কথা বলেই শেষ হয়ে যাবে, আবার নেক্সট ব্লগটা আমরা হাওড়া থেকে শুরু করব, তাহলে দেখতে ভালো লাগবে। একদম একদম। সবাই তো আমরা সবাই নিচে চলে যাচ্ছি, সব কিছু চলে গেছে লাগেজ, আর বাচ্চারাও নিচে চলে গেছে গাড়ির সামনে, ওই সব গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা চলো বেরিয়ে পড়ি। এই যে ঘর এরকম করে রেখে যাচ্ছি, আমার সাধের সংসার, সাই বাবা সব দেখে রাখবে, মা পদ্মা আছে। আর এই হলো ছোট ঘর, আর এই হলো আমার রান্নাঘর।
দেখো জলের বোতলগুলো সব এখানে রেখেছি, জল ভরা ছিল, মান্টি কালকে সব বোতলে জল ভরে ফেলেছে। এবার ওই জানালায় রাখলে ওই আগুনের মানে রোদের তাপটা আসে, ওই জন্য সব টেবিলে রেখে গেলাম। এই যে সব গুছিয়ে রেখে গেলাম। তো সাই বাবাকে সঙ্গে নিয়ে এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের থেকে খুব ভালো ভালো কমেন্ট পাবো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।